إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. جاء رجل النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله من أحق الناس بحسن صحابتي؟ قال رسول الله صلى الله عليه وسلم أمك ثم من؟ قال أمك ثم من؟ فقال أمك ثم من؟ فقال أبوك. متفق عليه. أن جاهمة رضي الله عنه جاء إلى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله أردت أن أكسو وقد جئت أستشيرك فقال رسول الله صلى الله عليه وسلم هل لك منهم؟ قال نعم. قال فألزمها فإن الجنة تحت رجليها. رواه النسائي بإسناد صحيح. আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের কথা বলার পরেই কোরআনের প্রতিটি জায়গায় এরপরে উল্লেখ করেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পরে মানুষের দ্বিতীয় পরবর্তী কাজ হলো পিতামাতার প্রতি ইহসান করা, পিতামাতার হক আদায় করা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, বিশেষ করে যখন তারা পৌঁছবে বার্ধক্যে, দুইজন হোক বা একজনই হোক, ফালা তাকুল লাহুমা উফ, তোমরা তাদের জন্য উহ শব্দটাও করো না। এই আয়াত উল্লেখ করে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এবং অন্যান্য সাহাবীরা বলছেন এর চেয়েও যদি আরো নরম ভাষা থাকতো আল্লাহ সেটাও উল্লেখ করতেন, কিন্তু উফ এই শব্দের চেয়ে কোনো ভাষাতে আর কোনো নরম শব্দ নেই। তাই আল্লাহ ফালা তাকুল লাহুমা উফ শুধু এতটুকু বলেছেন, ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিল মিনার রহমা, তাদের দুইজনের দিকে, তারা দুইজন আমাকে ছোটতে প্রতিপালন করেছে। পৃথিবীর প্রত্যেক নবী রাসূল তাদের পিতামাতা মুশরিক হলেও কাফের হলেও
পিতামাতার প্রতি তারা ছিলেন খুবই সদয়। কখনো পিতামাতার সাথে অন্যায় আচরণ তো দূরের কথা, পিতামাতার খুব খারাপ আচরণ করলেও উল্টা তাদের জন্য দোয়া করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাপকে বলছেন, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। বাপকে বলছে, আব্বা, আপনি এমন জিনিসের ইবাদত করেন যেটা শুনেও না, দেখেও না, কোনো উপকার ক্ষতিও করতে পারে না। ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলম মা লাম ইয়াতিক ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়্যা। আব্বা, আমার কাছে যে ইলম এসেছে আপনার কাছে আসেনি, সুতরাং আপনি আমার আনুগত্য করুন, আমি আপনাকে জান্নাতের পথ দেখাবো। আবার বলছেন, ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান ইন্নাশ শাইতানা কানা লির-রহমানি আসিয়্যা। আব্বা, আপনি শয়তানের ইবাদত করবেন না, কারণ শয়তান আল্লাহর বড় অবাধ্য। আবারও বলছেন, ইয়া আবাতি ইন্নী আখাফু আইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়্যা। আব্বা, আমি ভয় পাচ্ছি রহমানের আযাব আপনাকে গ্রাস করবে, আপনি শয়তানের অভিভাবক। এতগুলো বারবার এত সুন্দর ডাক দেওয়ার পরে বলছে, আর রাগিবুন আনতা আন আলিহাতি ইব্রাহিম, ইব্রাহিম, তুমি কি আমার এই দেবদেবতা এগুলোর প্রতি বিরাট ভাজন? লাইল্লাম তানতাহি, তুমি যদি তোমার মুখ বন্ধ না রাখো, লা আরজুমান্নাক, পাথর দ্বারা তোমাকে তোমার মাথা গড়িয়ে দেব। ওয়াহজুরনি মালিয়া, তুমি আমার পরিবার থেকে চিরদিনের জন্য দূর হয়ে যাবে। কত বড় হুমকি! এবং এত বড় কথা বলার পরেও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ক্বালা সালামুন আলাইক সাআস্তাগফিরু লাকা রাব্বি। আব্বা, আপনার প্রতি শান্তি বর্ষিত হোক, অচিরে আমি আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই। কত আশ্বস্ত তিনি তার রবের প্রতি। তিনি বলছেন, ইন্নাহু কানা বি হাফিয়া, কারণ আল্লাহ আমার উপরে খুবই সদয়, আমি আল্লাহর কাছে আশা করতে পারি। এত বড় ধমক দেওয়ার পরেও, এত শাস্তি দেওয়ার পরেও বলছেন, সালামুন আলাইকা সাআস্তাগফিরু লাকা রাব্বি। 42, 43, 44, 45, 46 সূরা মারিয়ামের মধ্যে এসেছে। সূরা মারিয়ামের মধ্যে আরো 2-3জন নবীর কথা এসেছে, ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং নবী ঈসা আলাইহিস সালাম। তিনি তার পিতার প্রতি সদয় হয়ে বলছেন, ওয়াবাররাম বিওয়ালিদাইহি ওয়া লাম ইয়াকু জাব্বারান আসিয়া। মা বাবা কত সৎ, কত ভালো, তিনি সেই প্রশংসা করছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়্যা ওয়া বাররাম বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা। মায়ের কথা, মারিয়ামের কথা বলতে গিয়ে বলছেন, আমার মায়ের প্রতি আমি অত্যন্ত সহনশীল। আমি আমার মায়ের জন্য দোয়া করি, আল্লাহ যেন আমার মায়ের সম্মান বৃদ্ধি করে দেন। তিনি সবার সামনে বলছেন, ছোট্ট বাচ্চা দোলনায় থেকে বলেছে, ইন্নী আব্দুল্লাহ, তার
মুখ খুলে গেল। মাকে নিয়ে অনেকে অনেক কথা বলছেন যে তোমার বাপ মা তো ভালো মানুষ ছিলেন, তোমার পেটে বাচ্চা আসবে কিভাবে? এই জন্য ওই ছোট্ট বাচ্চা মুখ দিয়ে বেরিয়ে আসছে কি, আমার মা এত সৎ, আমি আমার মায়ের হক আদায়ে সবার অগ্রগামী। ওয়ালাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা, আমাকে তিনি জাব্বার এবং হতভাগা করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসহাবুল উখদুদের ঘটনায় যখন রাজা বলে দিল এদেরকে সবাইকে পোড়ায় মারতে হবে, ৭০,০০০ মানুষ, আল্লাহ রাসূল পৃথিবীতে আসার মাত্র ৩০ বছর আগের ঘটনা, সবাইকে যখন ফেলে দেওয়া হলো, মা সন্তানের প্রতি কতটা দয়ালু। ৭০,০০০ মানুষ সবাই আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছে, কিন্তু এক মা তার সন্তানকে নিয়ে দাঁড়িয়ে আছে, আগুনে ঝাঁপ দিচ্ছে না। তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো ওই বাচ্চার মুখ আল্লাহ খুলে দিয়েছেন। বাচ্চা তখন বলেছে, ইয়া উম্মাহ ইসবিরি ওয়া আনতি আলাল হক, মা তুমি আমাকে নিয়ে বিচলিত হও না, ধৈর্য ধারণ করো, তুমি হকের উপরে আছো। যখনই বাচ্চাটা মুখ দিয়ে বলে দিল, তখন মা বাচ্চাটাকে নিয়ে আগুনে ঝাঁপ দিল। মূলত কেউ আগুনে ঝাঁপ দেয়নি, সবাই জান্নাতে চলে গেছে। এটা আল্লাহ রাব্বুল আলামিন জানতেন, কিন্তু মা জানছেন সবাই জান্নাতে যাচ্ছে, কিন্তু আগুন তো, কিন্তু বাচ্চাটাকে নিয়ে আমি কেমনে ঝাঁপ দেব? মা চাই, বাবা চাই, সর্বোচ্চ চেষ্টা করে সন্তানকে হেফাজতে রাখতে। পৃথিবীতে মায়ের কোলের চেয়ে নিরাপদ স্থান সন্তানের জন্য আর কোথাও নেই। মায়ের কোলটাই হচ্ছে সবচেয়ে নিরাপদ জায়গা। এই জন্য মা সন্তানকে নিয়ে আগুনে ঝাঁপ দিতে চায়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে একজন সাহাবী, নাম হলো জাহিমা, তিনি এসে বলছেন, আরাদতু আন আকসুয়া ইয়া রাসূলুল্লাহ ওয়াকাদ জিতুকা আস্তাশিরুক। 3104 নম্বর হাদিস নাসাইর মধ্যে এসেছে। আল্লাহর রাসূল, আমি যুদ্ধে যেতে চাই, আপনার কাছে পরামর্শ নিতে এসেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাল্লাকা মিন জাহিমা, তোমার কি মা আছে? ক্বালা নাম, হ্যাঁ আমার মা আছে। ক্বালা ফাআলজিমহা ফাইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা, তুমি মায়ের সেবাকে আঁকড়ে ধরে থাকো, তার 2 পায়ের নিচেই জান্নাত রয়েছে। মা এমনই জিনিস, যুদ্ধে গেলে, শহীদ হয়ে গেলে জান যাবে, মাল যাবে, তার বিনিময়ে জান্নাত। কিন্তু যার ঘরে মা আছে তার জন্য যুদ্ধে যাওয়া জায়েজ নয়, তাকে মায়েরই সেবা করতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলজিমহা ফাইন্নাল জান্নাতা তাহতা রিজলিহা, তুমি তার সেবাতেই আঁকড়ে থাকো, কারণ তার 2 পায়ের নিচেই জান্নাত রয়েছে। আমরা এতটাই মা বিমুখ হয়ে গেছি, পড়াশোনা করে একদিক থেকে বাবা মায়ের দোষ আছে, কারণ ছেলে যেন আমেরিকায় থাকে, কানাডায় থাকে, অস্ট্রেলিয়ায় থাকে, সুখে থাকে, পড়াশোনা করানোর টার্গেটই থাকে বাচ্চারা বিদেশে যাবে এবং সেখানেই থাকবে।
শুধু ছেলে সন্তানের দোষ এমনটা না, মায়েরও দোষ। কিন্তু ছেলের যখন দিনই জ্ঞান, পরকালীন চেতনা থাকবে, তখন বৃদ্ধ বাবা মাকে রেখে আমেরিকায় যতই ভালো চাকরি হোক না কেন, সে সেখানে থাকতে পারবে না, তার জন্য হারাম, অসম্ভব। শরীয়তের কোনো অংশে এটাকে জায়েজ করার, বৈধ করার কোনো উপায় নেই। বরং আপনার রুজির জন্য সেখানে যাচ্ছে, এটা রুজি হবে না, এটা রুজি হবে না, বরং হবে গজব, এটা আযাব হবে। কারণ হাদিস 5985 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাররাহু আইয়ুবসাতা লাহু ফি রিজকিন ওয়া ইউনসা লাহু ফি আসারি ফালিয়াসিল রাহিমা। যে ব্যক্তি চায় তার রুজি বৃদ্ধি পাক এবং তার বয়সটা বৃদ্ধি পাক, সেজন্য পিতা মাতার সেবাকেই, আত্মীয় স্বজনের সেবাকেই যেন সে ওয়াজিব মনে করে, এটাকে সে যেন আঁকড়ে ধরে থাকে। তাহলে যে রিজিকের কারণে বাহিরে যাচ্ছে, এটা তো রিজিক পিতা মাতার কাছে আছে। অনেক প্রতিবন্ধকতার মধ্যেও এটা একটা কথা। এমনকি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলছেন, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরা উম্মি ফাবাকা ওয়া আবকা মান হাওলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মায়ের কবর জিয়ারত করতে গেলে কবর দেখেই তিনি কাঁদতে লাগলেন, ওয়া আবকা মান হাওলা। সাহাবীরা যারা তার পাশে ছিলেন তারাও কাঁদতে লাগলেন। তিনি বলছেন, ইস্তাযআনতু রব্বি আন আযুরা কবরাহা। আমি আল্লাহর কাছে অনুমতি চাইলাম, আল্লাহ আমি মায়ের জন্য ক্ষমা চাইতেছি, ক্ষমা প্রার্থনা করো মায়ের জন্য। ফালাম ইউযান লি, আল্লাহ আমাকে অনুমতি দিলেন না। কারণ মা বাবা মারা গেছেন মুশরিক অবস্থায়, কাফের অবস্থায়। ইব্রাহিমের বাবা মা মারা গেছেন আলাইহিস সালাম, বাবা মা মারা গেছেন কাফের অবস্থায়। অধিকাংশ নবীর বাবা মারা গেছেন কাফের অবস্থায়। নবীরা বাপ মার জন্য ক্ষমা চাইতে পারেননি, নবীরা পারেননি। অথচ আল্লাহ আমাকে কত ভাগ্যবান করেছেন, আমি মুসলিম, আমার বাবা মুসলিম, তার জন্য কবরের কাছে গিয়ে দোয়া করতে পারি। আল্লাহ আমাদের কতটা সৌভাগ্য করেছে, আলহামদুলিল্লাহ। কিন্তু সন্তানটা এতটাই হতভাগা, দুর্ভাগ্য, মা বাবার বিষয়টা তারা খেয়ালই করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদছেন, মায়ের জন্য আমি দোয়া করতে পারলাম না। এমনকি ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামতের মাঠে আল্লাহর কাছে গিয়ে বলবেন, বাপ কেমন জিনিস, বাপের বিষয়টা তিনি সহ্য করতে পারছেন না। ইয়াল্লাহ ইব্রাহিম আবা আযার, অর্থাৎ আযর ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করবেন। ওয়ালা ওয়াজহি আযর কাতারা ওয়া গাবার, এমত অবস্থায় আযরের মুখটা থাকবে মলিন, চুলগুলো উস্কো খুস্কো। বাবাকে বলবেন, ইয়া বাতি আলাম আকুল আলাম তাসিল, কত আক্ষেপ, আব্বা আপনাকে কি বলিনি আপনি আমার অবাধ্যতা করবেন না? তখন কত বিপদে আযর বলছে, ফালইয়াউমা নাসিকা, বেটা তুমি আজকে যা বলবে সবই শুনবো, আজকে আমি তোমার অবাধ্যতা করব না, আমি রেডি তোমার আনুগত্য করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে গিয়ে বলবেন,
ইয়া রব ইন্নাকা ওয়া'আদতানি আল্লা তুখজিনি ইয়াওমা ইউবাসুন ফাআইয়ু খিজিন আখজা মিন রাব্বিল। আল্লাহ আপনি বলেছেন, ওয়াদা করেছেন আমার কাছে, আপনি আমাকে কিয়ামতের মাঠে অপমান করবেন না। উপস্থাপনাটা কেমন দেখেন, বাপ তাই উপস্থাপনাটা কেমন, আপনি ওয়াদা করেছেন অপমান করবেন। কিন্তু বাপের যে আজকে অপমান সন্তানের জন্য, এর চেয়ে বড় অপমান আর কি হতে পারে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে দিবেন, ইন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিন। ইব্রাহিম, তোমার সব কথা মানতে পারি, কিন্তু আমি তো কাফেরদের উপরে জান্নাতকে হারাম করে দিয়েছি। ইকালু লাহুম তুরমা তাহতা রিজলিক, বলা হবে যে ইব্রাহিম তোমার পায়ের নিচে তাকিয়ে দেখো, ফারাজিকান মুমতাদিক, দেখবে যে ইব্রাহিমের বাপটাকে করা হয়েছে কাদায় আবর্জনা লেপটানো হয়েছে, একটা বীজির মতো দেখতে, বানরের মতো দেখতে। ওই চার পায়া করে ধরে আজরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হচ্ছে। কেন করা হলো? এতটুকু ইব্রাহিম আলাইহিস সালামের জন্য সম্মান, বাপের আকৃতিতে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হলো না, করা হলো কার আকৃতিতে? বানরের আকৃতিতে করা হলো। ওই অতটুকুই, যতটুকু চেয়েছিলেন। কিন্তু কিয়ামতের মাঠেও বাপের জন্য লড়াই করছেন কার কাছে? আল্লাহর কাছে। অথচ বাপ কাফের, কত কষ্ট দিয়েছে। ভাষাটা কি? ভাষাটা হলো লাআরজুমান্নাক ওয়াহজুরনি মালিয়া, তোমাকে আমি রজম করে দেব, পাথর দিয়ে তোমার মাথা গুড়িয়ে দিব, চিরদিনের জন্য পরিবার থেকে বেরিয়ে যায়। কিন্তু এরপরেও ছেলে ইব্রাহিম আলাইহিস সালাম বাপের পিছু ছাড়েননি। বাপকে কিভাবে বাঁচানো যায় সে চেষ্টা করেছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে আমার বাপ মা মারা গেছেন কাফের অবস্থায়, এরপরেও আল্লাহর কাছে চাচ্ছেন, যে অনুমতি চাচ্ছেন আমি যেন মায়ের জন্য ক্ষমা চাইতে পারি, কিন্তু আল্লাহ অনুমতি দেননি। আমরা পশুর চেয়েও খারাপ হয়ে গেছি। শুধু মা বাপকে যে সম্মান দেয় তার দোয়া কবুল হয়। শুধু মা বাপের দোয়া না, যে মা বাপকে সম্মান দেয় ওই ব্যক্তিরও দোয়া কবুল হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছেন, ওসিয়ত করে যাচ্ছে, এটা ভবিষ্যৎবাণী। এমনি তো হাদিসে আসছে, মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবার আহাদিহিমা আও কিলাইহিমা রাগিমা আনফুহু সুম্মা রাগিমা আনফুহু সুম্মা রাগিমা আনফুহু। ওই ব্যক্তি অপমানিত হোক, ওই ব্যক্তি না শেষে যায়, দুনিয়ায় এবং পরকালে সে লজ্জিত হোক, অপমানিত হোক, যে মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবার, বৃদ্ধ বয়সে যে ব্যক্তি পিতা মাতাকে পেল, হয় একজনকে বা দুইজনকে, কিন্তু সে জান্নাতে যেতে পারলো না, এই ব্যক্তি দুনিয়াতেও লাঞ্ছিত হবে, পরকালেও লাঞ্ছিত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কঠোর করে বলছেন। মায়ের যে সম্মানটা, সাহাবী সাহেব বললেন, মান আহাক্কুন নাস বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, মানুষের মধ্যে আমার সদাচরণ পাওয়ার সবচেয়ে বড় হকদার কি? আর প্রথম বললেন, তোমার মা। সুম্মা মান, এরপরে কি? কওলা উম্মুক, তোমার মা। সুম্মা মান, এরপরে কি? উম্মুক, তোমার মা। সুম্মা মান, চতুর্থবার বলেছেন, এরপরে কি? আল্লাহ বলেছেন আবুকা, তোমার মা, তোমার বাপ।
চতুর্থবারে বললেন বাপের কথা। তো মায়ের মর্যাদাটা কত বেশি এটা চিন্তাও করা যায় না, ভাবাও যায় না। আহাক্কুন নাস, মানুষের মধ্যে আপনাকে জিজ্ঞেস করলে, আমাকে জিজ্ঞেস করলে আমি বলবো যে আমার সবচেয়ে বড় হক, মানে সদাচরণ পাওয়ার হকদার হলো আমার বউ, অথবা বলবো আমার সন্তান, অথবা বলবো আমার সংসার। আগে আমার বউ বাচ্চা, তারপরে আমার সংসার, এরপরে আমার সম্পদ। হজ্জে যাওয়ার দিন সকালে একজনকে জিজ্ঞেস করলাম কি কি দোয়া করবেন, অনেক দোয়ার কথা বললেন, কিন্তু 7টা কি 8টা বললেন সিরিয়ালে। এই সিরিয়ালে মা বাবার কথা আসলো না। আমি বললাম যে হজ করতে এসেছেন, কিন্তু যে বাবা মা না হলে আপনি দুনিয়ার মুখ দেখতেন না, সেই বাবা মার কথাটা দোয়া করতে ভুলে গেলেন। ভুলে গেছি, আমাকে মাফ করবেন। মাপ তো আমার কাছে চাওয়ার দরকার নেই, আপনি নর্মালি বলবেন যে আমি চাইব আল্লাহ আমাকে ক্ষমা করুক, আমার বাপ মাকে যেন ক্ষমা করে দেয়। এটাই তো আল্লাহ শিখিয়ে দিয়েছেন। কিন্তু 9-10টা বললেন, একটা না, তার মধ্যে বাপ মায়ের জন্য দোয়া করবেন এই কথাটুকু নাই। বাপ মা মারা গেছে না, বেঁচে আছে, বাপ মারা গেছে, মা বেঁচে আছে, কিন্তু আরাফার মাঠে দোয়া করবেন এই জিনিসটা ভুলে গেছেন। অথচ আমরা হজে গেছি, বাপ মাকে আমরা এইভাবে ভুলে যাই, মরে গেলে তারাই ভুলে যাব। সাহাবী ওয়াইসির কর্ণের কথা শুনেছেন আপনারা। ওমর রাদিয়াল্লাহু আনহু, সহিহ মুসলিমের হাদিস 2542 নম্বর হাদিস। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি ইদা আতা আলাইহি আমদা আহলি ইয়ামান ফাসাল্লাহু আফিকুম ওয়াইস ইবনে আমির, যখনই ইয়ামান থেকে কোন কাফেলা আসতো মক্কায়, তখনই তিনি জিজ্ঞেস করতেন, ওমর ইবনুল খাত্তাব জিজ্ঞেস করতেন, তোমাদের মধ্যে কি ওয়াইস ইবনে আমির নামে কেউ আছে? জিজ্ঞেস করতে আছেন, হাত্তা আতা আলা ওয়াইস। জিজ্ঞেস করতে করতে একদিন জিজ্ঞেস করলেন, তোমাদের কাফেলার মধ্যে ওয়াইস ইবনে আমির নামে কেউ আছে? তখন বলে দিলেন যে ফাকালা আনতা ওয়াইস ইবনে আমির, বলে দিলেন হ্যাঁ আমি আমির। আবার জিজ্ঞেস করছেন, আপনি কি ওয়াইস আমির? কলা না। এরপর জিজ্ঞেস কলা মিন মুরাদে সুম্মা মিন করন, আপনি কি মুরাদ গোত্রের এবং করন এলাকার? তিনি বলছেন কলা না। হ্যাঁ। কলা ফাকানা বিকা বারাসুল ফাবারাতা মিনহু ইল্লা মাউজি দিরহামিন, আপনার কি কুষ্ঠি রোগ হয়েছিল? অথবা আল্লাহ ভালো করে দিয়েছেন, অল্প একটু আছে, 1 দিরহাম সমপরিমাণ। কলা না। হ্যাঁ। কলা লাকা ওয়ালাদা, আপনার কি মা ছিল? কলা না। হ্যাঁ। কলা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইয়াতি আলাইকুম ওয়াইস ইবনে আমির মা আমদা বি আহলি ইয়ামান মিন মুরাদিন সুম্মা মিন করন কানা বিহি বারাসুন। এরপর ওমর রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করে বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইয়াতি আলাইকুম ওয়াইস ইবনে আমির, তোমাদের কাছে ওয়াইস ইবনে আমির আসবেন, সে ইয়ামানের কারণ এলাকার, কানা বিহি বারাসুন ফাবারা বিহি। এই ঘটনা বলার পর তিনি বলছেন, লাহু ওয়ালিদা হুয়া বিহা বাররুন লাউ আকসামা আলাল্লাহ লা আবাররাহু ফাইন ইসতাতা'তা ইস্তাগফির লাহু। আল্লাহ রাসূল বলে দিলেন, তার মা ছিল, মায়ের প্রতি তার সদাচরণ এত বেশি ছিল,
লাউ আকসামাল্লাহ লাউ আকসামা আলাল্লাহ লা আমারাহু, তিনি আল্লাহর নামে কোনো কসম করলে আল্লাহ তার দোয়া কবুল করতেন। ফাইন ইসতাতা'তা আন ইস্তাগফিরা লাক ফাফআল, হে ওমর, তুমি যদি সক্ষম হও, তুমি তার কাছ থেকে ক্ষমার দোয়া চেয়ে নিও। ফাফআল ফাস্তাগফির লি ফাস্তাগফারা লাহ। এই কথা ওমর রাদিয়াল্লাহু আনহু বলা মাত্রই বললেন, আপনি আমার জন্য আল্লাহর কাছে ক্ষমা চান। অতঃপর ওয়াইস তার জন্য, ওমর রাদিয়াল্লাহু আনহুর জন্য ক্ষমা চাইলেন আল্লাহর কাছে। আচ্ছা, ওয়াইস করনি এত তাবি, তার এত মর্যাদার কারণটা, আল্লাহ রাসূল তাকে দেখেননি, ভবিষ্যৎবাণী করে গেলেন এমন একজন ব্যক্তি আসবে, অন্য কোনো কারণ নাই। ওয়াইস করণের ব্যাপারে যত কথা শোনা যায়, তিনি সব দাঁত ভেঙে ফেলেছেন ইত্যাদি কথা শুনে, এগুলো সব মিথ্যা কথা। মূল হাদিসটা এটা, মায়ের সেবা করার কারণে ওয়াইস আল্লাহর কাছে যত দোয়া করেছেন, আল্লাহ সব দোয়া কবুল করেছেন। এমনকি পৃথিবীর শ্রেষ্ঠতম একজন মানুষ ওমর রাদিয়াল্লাহু আনহুকে কতটা গুরুত্বপূর্ণ, ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলেছেন যে ওমর, তার সাথে যদি সাক্ষাৎ হয় তাহলে তুমি তার কাছে ক্ষমার দোয়া চাইও, অর্থাৎ সে জন্য তোমার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই। এতটুকু পড়তে বললেন। সেই ওমরটা কে? এই ওমরকে বললেন কেন, এইভাবে বললেন কেন? অথচ ওমর রাদিয়াল্লাহু আনহু শহীদ, তিনি দ্বিতীয় খলিফা, তিনি জান্নাতি মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলছেন যে রাআইতু ফিল মানাম, আমি স্বপ্নে দেখছি যে একটা কসরান মুরাব্বান মুশরিফান ফি যাহাব, বিশাল একটা প্রাসাদ, যে প্রাসাদের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কিছুই বোঝা যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি একটা মহিলাকে দেখলাম, পাশে দিয়ে লেপ চলে গেছে। লিমান হাজার কসর, এই মহিলা, এই বিশাল প্রাসাদটা কার? পুরোটা স্বর্ণ দ্বারা তৈরি করা আছে। তখন তিনি বলছেন, মহিলা বলছেন, এটা হচ্ছে আরবি একজন ব্যক্তির জন্য তৈরি করা হয়েছে। তখন আল্লাহ রাসূল বলছেন, আনা আরবি, আমি আরবি, তুমি বলো কার জন্য? তুমি রাজুলুল কুরাইশ, আরবি তো কুরাইশ বংশের। তখন আল্লাহ রাসূল বলছেন, আনা কুরাইশ লিমান হাজার কসর, আমি তো কুরাইশী, তুমি বলো কার জন্য তৈরি করা হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করছেন, ইন্নী যালামতু আন্নাহা তাকুল লিরাজুলিন শাবিন হুয়া, আমি চাচ্ছি মহিলা বলবে এমন এক যুবকের জন্য তৈরি করেছে প্রাসাদটা, সেই প্রাসাদটা হবে, সেই যুবকটা হবে আমি মুহাম্মদ। তখন মহিলা আবার বলছেন, মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা মুহাম্মাদের একজন উম্মত, তার জন্য তৈরি করা হয়েছে। তখন আল্লাহ রাসূল বলছেন, আনা মুহাম্মদ লিমান হাদাল কসর, আরে আমি তো মুহাম্মদ, তুমি বলো না কার জন্য তৈরি করা হয়েছে? তখন ওই মহিলা বলেছে, হুয়া উম্মাতু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর ইবনুল খাত্তাব, এটা তৈরি করা হয়েছে মুহাম্মদের উম্মত উমর ইবনুল খাত্তাবের জন্য। তখন উমর রাদিয়াল্লাহু আনহু বসা যখন বর্ণনা করছেন, ওমর, আপনার ব্যক্তিত্বের কথা, গায়রাতের কথা মনে হলো। আমি আর চাচ্ছিলাম যে ঘরটা আমি ঘুরে দেখব, কিন্তু গায়রাতের কথা মনে হলো, ব্যক্তিত্বের কথা মনে পড়ে আমি আর দেখতে গেলাম না। আমি দাঁড়িয়ে গেলাম। ওমর রাদিয়াল্লাহু আনহু কাঁদতে থাকলেন আর বলছেন, আপনার কাছে কোনো আমার ব্যক্তিত্ব আছে? যার ব্যক্তিত্বের প্রশংসা করছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার থাকার জায়গা প্রকাশ্যে দেখে এসেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে লক্ষ্য করে বলছেন, ওয়াইস কত বড় ভাগ্যবান, মায়ের সেবা করে
এত বড় ভাগ্যবান হয়েছে যে ওমর রাদিয়াল্লাহু আনহুর জন্য দোয়া করার অধিকার তার মধ্যে আল্লাহ দিয়েছে, শুধু মায়ের সেবা করার কারণে। এতটাই তার গ্রহণযোগ্যতা ছিল। ওয়াইসে অন্য কোনো গুণ পাওয়া যায় না, শুধু মায়ের খেদমত করেছেন। তাই আমরা মায়ের খেদমত করতে করতে এত দূরে চলে গেছি। সেই সময় তাকে একটা কাপড় উপহার দিয়েছে, মায়ের জন্য সেবা করেছেন, দোয়া চেয়েছেন তার কাছে, তার জন্য দোয়াও করেছেন। কিন্তু তিনি আবার বলেছেন, আনতা আহদাসু আহাদান বিসাফারিন সালিহিন ফাস্তাগফিরলি। তার গুরুনামা বর্ণনা করে বলছেন, আপনি একটা বরকতময় সফরে এসেছেন, আপনি আমার জন্য ক্ষমা চান আল্লাহর কাছে। ওমর রাদিয়াল্লাহু আনহু তারও প্রশংসা করেছেন, শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না। বন্ধুরা আমার, আমরা আমার আপনার বাবা মা যখন পেটে আমরা এসেছি, কোনোদিন পেট ভরে মা খেতে পারে, অনেক আশা করে মা যখন খেতে বসছে, কিন্তু যখন পেটে নড়াচড়া শুরু করেছি, মা অল্প একটু করে খেয়ে উঠে গেছে। সেই মাকে যে সন্তান ভুলে যায়, এর মানুষ থাকে না, পোষিত করে নিতে হবে। প্রচন্ড শীতের মধ্যে আমরা পেশাব করে দিয়েছি, পায়খানা করে দিয়েছি, কিন্তু মা তো কোনোদিন আমাদেরকে ফেলে দেয়, বরং বুকের উপরে রেখেছে। কাপড় চেঞ্জ করতে 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 বড় জানানো এক জায়গা থেকে বলছেন এই কথাটাই, ইয়ামান থেকে এসেছেন এক ব্যক্তি, তিনি خرج علي وعمر رضي الله عنهم من الطواف فإذا هو بعربي معهم يحمل على ظهره وهو يرتزق। আলী রাদিয়াল্লাহু আনহু এবং ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন দেখছেন তওয়াফ করার সময় একজন গ্রাম্য ব্যক্তি তার মাকে পিঠে উঠায়া তওয়াফ করছেন। ওয়ায়াকুল, আর বলছেন, আনা মাতিয়ুহা লা আনফির, আমি তার বাহন, আমি তাকে ছেড়ে যাইনি। ওয়াইদার রুকাব দুইরাত লা উকদা, অনেক বাহনকারী অক্ষম হয়, কিন্তু আমি অক্ষম হইনি। ওয়ামা হামালাতনি ওয়ারযাতনি আকসার, কিন্তু আমার মা এর চেয়ে অনেক বহন করেছে আমাকে। ওয়ারযাতনি আকসার, আমাকে অনেক দুধ পান করিয়েছে। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। ফাকালা আলী ইয়া আবা হাফস, আলী রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, উদখুল বিহা আত-তাওয়াফ লাআল্লা রাহমাতা তানজিলু ফাতাআম্মুনা। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া আবা হাফস, হে ওমর, উদখুল মিনাত তাওয়াফ লাআল্লা রাহমাতা তানজিলু ফাতাআম্মুনা। হে ওমর, চলেন আমরা আবার তাওয়াফ করা শুরু করি, হয়তোবা আমাদের উপরে রহমত নাজিল হবে, আল্লাহ ব্যাপকভাবে রহমত নাজিল করবেন। ফাতাখালাবে ইয়াতুফু বিহা ওয়া হুয়া ইয়াকুল আনা মাতিয়ুহা লা আনফির। ওমর রাদিয়াল্লাহু আনহু এবং আলী রাদিয়াল্লাহু আনহু দুইজন তাওয়াফের মধ্যে ঢুকে গেলেন। ঢুকে গিয়ে শুনতে পাচ্ছেন
মাকে বহন করছেন আর বলছেন, সবাই যদি অক্ষম হয় তবু আমি মাকে বহন করে যাব, কারণ ওমা হামালাতনি ওয়ারযাতনি আকসার, কারণ মা আমাকে অনেক বহন করেছে, অনেকবার দুধ খাইয়েছে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। ওয়াকালা আলিয়ুন ইন তাবাররাহা ফাল্লাহু আশকার ইয়ামজিকা বিল কলিল ওয়াল আকসার। আলী রাদিয়াল্লাহু আনহু মত সাহাবী, তিনি বলছেন, তুমি যদি মায়ের সাথে সদাচরণ করো তা আল্লাহ বেশি কৃতজ্ঞশীল, এই অল্প কষ্টের মাধ্যমে তোমাকে অনেক যাজা দান করবেন। আলী রাদিয়াল্লাহু আনহু এবং ওমর রাদিয়াল্লাহু আনহু দুইজন কতটা মূল্যায়ন করলেন এই ব্যক্তিকে, কারণ তার দোয়াই মনে হচ্ছে মাকে পিঠে করে বহন করছে, আল্লাহ এমন রহমত নাজিল করবেন যে রহমত আমাদেরকেও একত্রিত করে দেবে। আরেকজন ব্যক্তি আসলেন, কারণ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা ইয়াতুফু বিল বাইত, এবার ওমরের ছেলে ইবনে ওমর আব্দুল্লাহ ফারাজুলান ইয়াতুফু বিল বাইত হামিলান উম্মাহু ওয়া ইয়াকুল, ওমর রাদিয়াল্লাহু ছেলে আব্দুল্লাহ দেখলেন একজন ব্যক্তি তার মাকে বহন করে চলছে এবং বলছেন, ইন্নিল আহা বাঈরুহাল মুদাল, আমার এই বাহনটা অনুগত, ইন্নু দুইরাত রিকাবুহা ওয়া লাম মুদার আহমিলুহা মা হামালাতনি আকসার। জিজ্ঞেস করলেন, আতুরানি ইয়া ইবনে ওমর জাযাইতুহা, জিজ্ঞেস করতেন, হে ইবনে ওমর, তুমি কি মনে করো আমার মাকে বহন করছি এই জন্য তাকে বদলা আমি তার খেদমত কি পূরণ করতে পেরেছি? ইবনে ওমর বলেছেন, আল্লাহ ওয়ালা জাফরাতান ওয়াহিদা, প্রসবের সময় যে বেদনা উঠেছিল, ব্যথা উঠেছিল, সেই ব্যথার তুমি একটা অংশ এখন পর্যন্ত পূর্ণ করতে পারো। মায়ের খেদমত সারা বছর না, শত শত বছর যদি দোয়া করে কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তি মায়ের খেদমত পূর্ণ করতে পারবে না। কারণ এত কিছু করার পরে পিছে করে বহন করছে, তওয়াফ করছে, অথচ ইবনে ওমর রাদিয়াল্লাহু বলেছেন, প্রথম দিন যে প্রথমে যে ব্যথাটা উঠেছিল প্রসবে, সেই অংশটুকু তুমি এখনো পূরণ করতে পারোনি। খোরাসান থেকে এসেছেন একজন ব্যক্তি, তিনি একই অবস্থায় দেখতে পেলেন, ইয়ারা রাজুলান ইয়াতুফু বিলাইত হামিল উম্মু ওয়া হুয়া ইয়াকুল আতুরাইনি জাযাইতু কে ইয়া উম্মা। এবার মাকে জিজ্ঞেস করছে, মা তুমি যে আমার প্রতি এত ইহসান করেছো, আজকে কিছুটা কি পূরণ করতে পেরেছি? এই কথা শুনেছেন ইবনে ওমর, তিনি বলেন, আই লোকা, এর নির্বোধ, লা তলকাতান ওয়াহিদা, তুমি প্রসবের বেদনায় এক মুহূর্ত যে ব্যথাটাই উঠেছিল, ওই মুহূর্তের ব্যথাও তুমি পরিশোধ করতে পারবে না। বন্ধুরা, হাজারো ঘটনা সালাতের মধ্যে এসেছে, মাকে কখনো তারা ভুলে যায়নি। আর মা একটা রহমত, বাবা একটা রহমত। যার বাবা চলে গেছে বুঝলেন রহমত হাতছাড়া হয়ে গেছে। মা আছে তাকে ধরে রাখেন, বা মা চলে গেছে বাবা আছে, বাবার দোয়া আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছতে এক মুহূর্ত টাইম লাগে না। লাহু ওয়া আলাইহি, আল্লাহ রাসূল বলেছেন, পক্ষে করো আর বিপক্ষে করো, মা বাবার দোয়া কবুল হবেই কবুল। আমরা যেন বাবা মাকে ভুলে না যাই। এমন একটা টাইমে ঘটনা ঘটলো, বর্তমান পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস আব্দুল মুহসিন আল আব্বাদ যখন মদিনায় ছিল, আমি এবার হজ সফরে, তখন হঠাৎ এক মসজিদে আমার ছাত্র বললো যে, এখানে আসরটা পড়ি। আসর পড়তে গিয়ে
তখন বলছে যে এখানে শেখ আব্দুল মহসিন আল আব্বাদ তিনি সালাত আদায় করেন, যদি সুস্থ থাকে তো আসবে। মসজিদে ঢুকেই দেখছি যে তিনি আসছেন, বাম সাইডে রাইট সাইডে বসে। সালাতের পরে আমার পরিচয় দিয়ে দোয়া চাইলাম। বহু বছর যাবত, 30 বছর যাবত অন্ধ মানুষ, কুতুবে সিত্তার হাফেজ, আমি তার দাসে বসেছি, সালাম দিলাম, মুসাফা করলাম, আমার জন্য দোয়া করলেন। তো মসজিদে এসেছেন, এত মাজুর, প্রায় 97-98 নম্বর বছর বয়স, তার পা দুইটা ফুলে আছে। পরে বললেন যে এই বাপটাকে প্রতিদিন ফজরের সালাতে এবং জোহরের সালাতে নিজে হুইল চেয়ার ঠেলে নিয়ে আসে বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় আকীদার উস্তাদ শেখ আব্দুর রাজ্জাক আল বদর হাফিজাহুল্লাহ। 30 বছর যাবত মাকে ছাড়া তিনি একসঙ্গে খান না, মা থাকবে তার সাথে খাবে। আমি চিন্তা করলাম যে আমাদের কোনো মর্যাদা নাই, দাম নাই, অথচ এত বড় একজন মুহাদ্দিস শেখ আব্দুর রাজ্জাক আল বদর, তারই বাপ আব্দুল মহসিন আল আব্বাদ বর্তমান বিশ্বের সবচেয়ে বড় মুহাদ্দিস। এত ব্যস্ত মানুষ, তারা বাবা মায়ের সেবা করতে পারে। অন্য কোন ছাত্রের অভাব না, তার লাখ লাখ ছাত্র নিজের বাপের টলি টানছে, হুইল চেয়ার ঠেলে নিয়ে যাচ্ছে। ছাত্র আছে না, তোর এটা আমার অধিকার, তুমি ধরো না, নিজে ঠেলে নিয়ে যাও। এই ঘটনা দেখে মক্কায় আসলাম, আর মক্কায় এসে আমরা জানতে পেলাম আমাদের দেশের মায়ের অবস্থা। ডক্টর ছেলেরা, বড় বড় চাকরিজীবী, আমাদেরকে যে শিক্ষা দেওয়া হয়েছে, এই শিক্ষার কারণেই বাপ মা আজকে সবচেয়ে অপমানিত, অপদস্থ। আমাদের কপালে ভালো কিছু নাই। ভালো কিছু হতে হলে আগে আল্লাহর ইবাদত, তারপরে বাপ মায়ের সেবা, এটাকেই ধরে নিতে হবে, বিকল্প কোনো পথ নেই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদের বাপ মায়ের উপরে রহম করেন, মাকে যেন ভুলে না যাই। যদি জান্নাতকে পেতে চাই আমরা, তাহলে মা বাবাকে সামনে রেখেই জান্নাতে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আগে বলেছেন, আল্লাহ তা'বুদু ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আর আয়াতটা আবার মনে করে দিলাম, রব্বুল আলামিন আমাদের সকলকে যেন তার খালেজ বান্দা হিসেবে কবুল করে নেন। আল্লাহ যেন আমাদেরকে মা বাবার সেবা করার তৌফিক দান করেন। আল্লাহ যেন মা বাবার হক আদায় করার তৌফিক দান করেন। আমিন ওয়া আমিন। Alhamdulillah wahda, wassalatu wassalamu ala nabiyyi wa ala Allahumma salli ala Muhammad wa ala ali Muhammad kama sallaita ala Ibrahim wa ala ali Ibrahim innaka Hamidum Majid. Allahumma barik ala Muhammad wa ala ali Muhammad kama barakta ala Ibrahim wa ala ali Ibrahim innaka Hamidum Majid. সম্মানিত মুসল্লিবৃন্দ, এক ভাই তার মায়ের জন্য দোয়া চেয়েছেন। শনিবার রাত 8:30 মা চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন